এত ব্যস্ত ছিলেন যে এখনো সবাই আসতে পারেননি, বা তারপরেও আমরা মনে করি যে এই দুর্যোগের পরও আমরা আজকে অনেকে একত্রিত হতে পেরেছি। আজকে আমাদের একত্রিত হওয়ার যে মূল কারণটা সেটা হলো যে আমরা আজকে একটু সায়েন্স নিয়ে আলোচনা করতে চাই। আমরা জানি যে আমাদের বিজ্ঞানের অনেক বিষয়ে এই প্রজন্মের কাছে অনেক পরিচিত একটি অধ্যায় আছে, সেটি হলো যে বায়োটেকনোলজি। সুতরাং বায়োটেকনোলজি সায়েন্সটা কি, এই বিষয়গুলো আমরা একটু শেয়ার করতে চাই আমাদের সাংবাদিক ভাইদের সাথে। প্লাস আমরা যারা নন প্রফেশনাল সায়েন্টিস্ট আমরাও কিছু জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই। কারণ প্রায়শই এই নিয়ে বিভিন্ন জায়গায় ডিবেট হয়, আমাদেরকে প্রশ্ন করা হয়, বা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, অনেকে ব্যাখ্যা দিতে পারি না, বুঝতে পারি না, বলতে পারি না। সেই জন্য আমরা বলেছি যে মিনস এন্ড টুলস অফ বায়োটেকনোলজি, জীবনটা কি, সেই জিনিসগুলো আমাদের জানা দরকার। এবং সেই জিনিসগুলো আমরা যত জানাতে পারবো ততই মানুষের কাছে ভুল ধারণাগুলো সংশোধন করে। তার মানে এই না যে আমি বলার কোনো কারণ নেই যে আমি জিওমের পক্ষে বা বিপক্ষে, আমি পক্ষেও না বিপক্ষে না। আমি আমার অবস্থানটা হলো যে আমি যেটা বিজ্ঞান ভালো বলে সেটাকে দেখবো, যেটা ভালো বলে সেটাকে গ্রহণ করবো। খুব স্বাভাবিকভাবে যদি ধরি যে আজকে আমি বিজ্ঞানের মেডিকেল দিচ্ছি, আমি হাতে একটা স্মার্টফোন ব্যবহার করছি। আমি যদি আমার ছাত্র জীবনের কথা চিন্তা করি, যে আমি যখন ঢাকাতে পড়তাম, আমার মা বাবার সাথে কুমিল্লাতে ফোনে কথা বলার খুব একটা সুযোগ ছিল না, কারণ ল্যান্ড ফোন তখন খুব স্ক্যাম ছিল। বা আমি যখন দেশের বাইরে গিয়েছি তখন আমার মার সাথে কথা বলতে গেলে তাকে অ্যাপয়েন্টমেন্ট সময় দেওয়া লাগতো, তাকে বলা রাখতাম যে পাশে পাশে ফোন করে বলা হতো যে আমি এতটা সময় ফোন করবো, তুমি একটু কাছে দেখো। কিন্তু এখন দেখেন আপনি মাঠের জন্য ধান খেতে বসেও আপনি আপনার ছেলের সাথে বা আত্মীয়ের সাথে দেশে বিদেশে শুধু ফোনে কথা না, আপনি কিন্তু ভিডিও চ্যাট করেও কথা বলতে পারছেন। সো এটাই হলো বিজ্ঞান, বিজ্ঞানের বেনিফিট। এখন এর যে মোবাইল ফোনের কি নেগেটিভ নেই? নেগেটিভ ইউজও তো কত হচ্ছে, তাই না? আজকে আপনার মানি লন্ডারিং বলেন, তারপরে মানুষ থেকে কি বলে বিকাশ থেকে টাকা তুলে নেওয়া, এখন থেকে টাকা হ্যাক করা। এখন কে কিভাবে ব্যবহার করবে বিজ্ঞানের, সেই হলো বিষয়। সুতরাং আমরাও সেই বিজ্ঞানটা জানতে চাই। এখন আজকে আমাদের বিষয়টা, যেহেতু আমরা এগ্রিকালচার নিয়ে কাজ করি, আমরা কৃষি নিয়ে বলবো আজকে। কৃষি বিজ্ঞানের অবস্থানটা কোথায়, কৃষিতে বিজ্ঞান কি রোল প্লে করছে, সেটা নিয়ে আমরা যদি আলোচনা করি। প্রথমে দেখেন যে বাংলাদেশে যদি আমরা ৭১ করতে গেলে যে সাকসেসটা ধরি, বাংলাদেশের যে সেক্টরটাতে সবচেয়ে বেশি সাকসেস, সেই সেক্টরটা হলো আমার এগ্রিকালচার। এগ্রিকালচারের সাফল্যটাই কিন্তু আমার একদম সবার চোখে সামনে দৃশ্যমান, এটা কাউকে বলে দিতে হয় না। ৭১ সালে যখন আমাদের ৭.৫ কোটি মানুষ, যখন আমাদের খাবার ছিল না বলেই কিন্তু আমরা দেশ বিভাজন হয়েছে। এটাও একটা কারণ ছিল যে আমাদের অন্ন বস্ত্র সংস্থানের জন্যই কিন্তু আমরা আজকে স্বাধীনতার জন্য আন্দোলন করেছি। তখন আমাদের স্বাধিকার আন্দোলন করেছি, আমাদের নিজের সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি আমরা। সেই ৭১ সালে যখন ৭.৫ কোটি মানুষের আমাদের খাবার ছিল না, আমরা তখন পৃথিবীর বিভিন্ন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও খাবার সংগ্রহ করতে পারিনি, বিভিন্নভাবে আমরা বাইরে নিয়েছি। আমাদের তো বলা হয়েছিল যে বটমলেস বাস্কেট বাংলাদেশ, সেই দেশ তো ঠিক পেয়ে যাবে। কিন্তু সেই বাংলাদেশটা আজকে ঘুরে দাঁড়িয়েছে ৫০ বছরের ইতিহাসটা খুব বেশি পেয়ে যাচ্ছে, জাস্ট 50 ইয়ার্স। এবং 50 ইয়ার্সের মধ্যে লাস্ট 20 ইয়ার্সে থেকে তার সাকসেসটা একেবারে ধাপে ধাপে আজকে অনেক দূর আমরা এগিয়ে গেছি।